যাক, তোরা সবাই এখানেই আছিস। শোন, গ্রামে এক ভয়ানক জন্তু প্রবেশ করেছে। সে যেমন বড় তেমনই ভয়ঙ্কর। সে একাধারে তার সামনে যা পাচ্ছে, যেমন পিষে দিচ্ছে, তেমনি মুখ দিয়ে আগুন বার করছে, সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সে কি, তবে কি বিশ্বনাথ আমাদের সেই বিপদের কথাই বলে গেল? কি বলছিস তুই বিড়বিড় করে? কিচ্ছু না, আসলে আমাদের একটু আগে ভোলার এক বন্ধু বলে গেল গ্রামে বিপদ আসতে চলেছে, আর সেই বিপদ থেকে উদ্ধার পেতেই তো ভোলা এখন ভোলানাথের সামনে ধ্যানে বসেছে। না না, এখন বসে বসে ধ্যান করলে চলবে না, আমাদের পালাতে হবে। সেই জন্তু এখনো ও গ্রামের দিকটায় আসেনি, তাই রক্ষে। একবার এদিকে চলে এলে আমরা আর কেউ বাঁচবো না। তুমি কোনো চিন্তা করো না কাকি, ভোলা যখন ধ্যানে বসেছে ভোলানাথ তার প্রার্থনা ঠিকই শুনবে, আর ভোলার প্রার্থনায় ভোলেনাথ সাড়া দিলেই আমরা ওই জন্তুকে হারাবার কোনো না কোনো উপায় পাবো। তোরা তোরা সব পুচকে পুচকে ছেলে পুলে, তোরা কি করবি? সেনাপতি মশাই ওখানে তার সব সৈন্য নিয়ে এসেও সেই জন্তুকে কাবু করতে পারছে না, আর তোরা বলছিস তোরা কাবু করবি? এই জন্তুকে কাবু করা ওই সেনাপতি মশাই বা তার সৈন্য সামন্তের কাজ নয় কাকি। এই জন্তু তো কোনো সাধারণ জন্তু না। একে কে পাঠিয়েছে জানো? কে? কার কথা বলছিস তোরা? একে পাঠিয়েছে ওই ভীমানি। সে ছাড়া এমন ভয়ঙ্কর বড় দানবীয় বিপদ আমাদের গ্রামে কিছুতেই আসতে পারে না। সর্বনাশ! ভীমানি মানে তো সেই সাংঘাতিক তান্ত্রিকটা। তাহলে এবার কি হবে? হে ভোলানাথ, তুমি আমাদের এই গ্রামকে রক্ষা করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলেনাথ, সহায় হও আমাকে যে গ্রামের এই সব মানুষদের, এই গ্রামটাকে, রাজ্যটাকে রক্ষা করতে হবে। তোমার করুণা ছাড়া যে তা সম্ভব নয়। দয়া করো প্রভু, দয়া করো। জয় বাবা ভোলেনাথ। সত্যি সত্যি তুমি অন্তর্যামী। বকুল, নন্দী, শিবু, চল এবার আমার সঙ্গে। না না ভোলা, তুই কোথাও যাবি না। তুই কি পাগল হয়েছিস? ওই ভয়ানক জন্তুর সামনে তুই খালি হাতে দাঁড়াতে চাইছিস? কে বলেছে মা আমি খালি হাতে যাচ্ছি? আমার শরীরে এখন রয়েছে স্বয়ং ভোলানাথের দেওয়া দৈব শক্তি। এই শক্তি ধারণ করার পরেও যদি আমি ভয়ে ওই বিপদের মুখোমুখি না হই, তাহলে যে তা ভোলানাথের ক্ষমতাকে অবিশ্বাস করা হয়। মা, তুমি কি তা চাও বলো? অনুমতি দাও মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই ছেলে আজ এই গ্রামকে বিপদ মুক্ত করে তবেই বাড়ি ফিরবে। ধনুর বাহিনী প্রস্তুত হও। আমরা প্রস্তুত। এবার আক্রমণ করো। এবার তবে বর্ষা আর বল্লম দিয়ে আক্রমণ করতে হবে। বল্লম বাহিনী, তোমরা প্রস্তুত? হ্যাঁ সেনাপতি মশাই। আক্রমণ! একে তো কিছুতেই কাবু করা যাচ্ছে না। তাহলে এখন তো কেবল একটি উপায় রয়েছে। বারুদ বাহিনী, শানাও তোমাদের আক্রমণ! সর্বনাশ! বাসুদেব, তুমিই বোধহয় ঠিক বলেছিলে, আজ আমাদের ধ্বংস নিশ্চিত। এই ভয়ঙ্কর জন্তুর হাত থেকে আমাদের কারুর আজ নিস্তার নেই। না,
এই জন্তু আমাদের যা ক্ষতি করার করেছে, কিন্তু এরপর এ আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভোলা, তুই এসেছিস? কোথায় ছিলি তুই এতক্ষণ? দেখ দেখ, এই ভয়ানক জন্তু আমাদের কি ক্ষতিটাই না করে দিল। আমরা ওই জন্তুর হাত থেকে গ্রাম সহ গোটা কৈলাসপুরকে বাঁচাবার জন্যই ভোলেনাথের পুজো করছিলাম সহদেব কাকা। কিন্তু তোরা জানলি কি করে যে এই জন্তু আমাদের গ্রামে? সেই কথা আমাদের এক বন্ধু আমাদের আগেই জানিয়েছিল, তাই তো আমরা সবাই এই বিপদের সম্মুখীন হতে এবং তার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে ভোলানাথের পুজোয় বসেছিলাম। কিন্তু ভোলা, তুই কি পারবি এই ভয়ঙ্কর জন্তুর হাত থেকে এই গ্রাম সহ কৈলাসপুরকে রক্ষা করতে? পারবো, আমাকে যে পারতেই হবে পণ্ডিত মশাই। এই জন্তুকে আমি এইভাবে আমাদের ক্ষতি করতে আর কিছুতেই দেব না, কিছুতেই না। হে দানবীয় গডজিলা, আমি চাই না তোমার কোনো ক্ষতি আমার হাতে হোক। তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এইভাবে আমাদের গ্রাম সহ রাজ্যের আর তুমি কোনো ক্ষতি করো না। তুই বললেই তো আর আমি চলে যাব না। আমি এখানে এসেছি ভোলাকে শেষ করতে। আমাকে পাঠিয়েছে ভিমানি, তার পরম শত্রু সেই ভোলা। ওকে না শেষ করে, এই রাজ্যকে পুড়িয়ে ছাই না করে আমি যাব না। তোমাকে যে ওই পাষণ্ড ভিমানি পাঠিয়েছে তার আন্দাজ আমি আগেই করেছিলাম, কিন্তু আমি থাকতে তুমি আমাদের গ্রামের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি সেই ভোলা যার খোঁজে তুমি এখানে এসেছো। ভোলা, তুই ওর সামনে কেন গেছিস? চলে আয়, চলে আয় বলছি। না মা, আমাকে আজ আটকিও না। শুনলে না ওর উদ্দেশ্যের কথা? আমি যদি ওকে না আটকাই তাহলে ও যে আজ আমাদের রাজ্যের সর্বনাশ করে ছাড়বে। আমি তা হতে দিতে পারবো না মা। এই রাজ্যের সর্বনাশ তো হবেই, তবে তার আগে হবে তোর সর্বনাশ। আমি এই মাটিতেই তোকে পিষে মারবো। ভোলা, সাবধানে, ও কিন্তু সাধারণ কোনো জন্তু নয়। হ্যাঁ ভোলা দাদা, তুমি এইভাবে নিচ থেকে ওকে কাবু করতে পারবে না। আমার কিন্তু খুব ভয় করছে ভোলা। তোরা চিন্তা করিস না, ও আমার কিচ্ছু করতে পারবে না। তবে তোদের এ কথা ঠিক যে এইভাবে আমি নিচ থেকে ওকে কাবু করতে পারবো না। মহেশ!